নমস্কার, আশা করি তোমরা খুবই ভালো আছো। তবে আমার সকাল সকাল না একদম বাজার ছিল না, তাই কি করলাম, মেয়েকে বললাম, আমি নিজে দুজনে গেলাম করলার গাছে, দেখি করলার গাছে কিছু করলা আছে নাকি। তবে মেয়েকে আগে পাঠিয়ে দিছি, মেয়ে যাই হোক দু একটা পাটা, ও মা, দু একটা উঠেছে। আর এইদিকে আমি কই না, ওই মেয়ের দ্বারা আমার হবে না, কারণ গাছ যে উঁচু, এত জাংলা, এত উঁচুতে দিয়েছে যে আমার মতো, আমি তো একদম খাটো, যাকে বলে। আর আমার মেয়ে তো লম্বা, কত সুন্দর পারছে, দু একটা। আর নিচের গুলান কিন্তু, আর উঁচুতে যে করলাগুলো আছে ওগুলো তো পারবেই না, পারতেই পারবে না। যাই হোক, আমার যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে, ওগুলো চিন্তাধারা করছি। আর মেয়ে তো এদিকে করলা ছিঁড়ছে গাছে থেকে, কত সুন্দর। আর করলার গাছটা যে এত সুন্দর হয়েছে, মেয়ে লাগাচ্ছে, কিন্তু আমি লাগাইনি, সত্যি কথা। আর এই গাছটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ধুতরা ফুলের গাছ। আর ওই একটু লাগিয়ে রাখছে, হবে হবে না হবে না। ও মা, এত সুন্দর যে করলা ধরেছে বন্ধুরা, কি বলি। তবে গাছে যদি জায়গা থাকে না, একটু গাছ টাছ গাড়লে তবে একদিনের হয়ে যায় আর কি, খাওয়া দাওয়া। আগে খেলাম করলার পাতা, আগে খেলাম, হ্যাঁ, করলার পাতা, তারপরে যে করলা। যাই হোক, কত সুন্দর করলা তুলছে আমার মেয়ে, ভালোই লাগছে। আর আজকে আমরা সেই করলার ভাজা করব, আর মাসকলাইয়ের ডাল, এই দুটো দিয়েই খাওয়া দাওয়া চলবে। আরও ছিল, তবে এত তো পারা সম্ভবপর না। তবে কেমন করে পারবো, আমার তো মাথায় আসে না যে এটা কেমন করে পারবো। আর মেয়ে তো পারতেছে, আমি খালি দেখতেছি, হা করে দেখতেছি বাইরের থেকে আমি। আর মেয়ে কত সুন্দর, এত যে করলা হচ্ছে না, করলার সঙ্গে ইসে হয়েছে পাশে, কি বলে ওগুলো, গোলমরিচ। ও গোলমরিচ তুলতেছে, ও বাঘমরিচ উঠেছে, ওরে মা, এগুলো যে মুখে দিলে ঝাল। তবে দেখো বন্ধুরা, দেখো গাছের জন্য, ওই করলার জন্য আমি কি আনলাম, চেয়ার নিয়ে আসছি। কেন চেয়ার নিয়ে আসছি, এত জানলাটা বললাম না এত উপরে দিয়েছে, আমার পাড়ার মতো বুদ্ধি নেই, সেই জন্য আমি চেয়ার নিয়ে আসলাম। চেয়ার নিয়ে এসে আমি ওই করলা পারবো, চেয়ারে উঠে করলা পারবো। আর মাটির থেকে কয়েকটা পারছি। যাই হোক, আর আমার ভিডিওটা তোমরা দেখতে থাকবে, কত সুন্দর যে আমি কেমন করে করলা পারবো চেয়ারে উঠে। এই তো চেয়ারে উঠলাম। জাংলিটা বলো তো, কি অনেকটা উঁচুতে হয়ে গেছে, এই জন্য জাংলিটা না এত উঁচুতে দিয়েছে আমার এই বাড়ির কর্তা, আর কি আর বলি। যাই হোক, যতই উঁচুতে হোক না, করলা পাড়ার কিন্তু বুদ্ধি আছে আমার কাছে, সত্যি। আমি মাথায় রেখে দিছি, যত উঁচুতে দাও না, তার জন্য চেয়ার আছে, চেয়ারে, হ্যাঁ, মই আছে, চেয়ার আছে। তবে আমাকে একজন বলেছে যে তুমি ময়ে উঠবে না, যদি ওখান থেকে পড়ে যাও তখন কি অবস্থা হবে। কিন্তু আমার অভ্যাস করতেই হবে, কারণ ওটা পারতে তো হবে। এত সুন্দর গাছের জিনিস রেখে, টাটকা সবজি রেখে, আমি ওই বাজার থেকে ওই দুদিনের একদিনের বাসি জিনিস খাবো নাকি। যাই হোক, হ্যাঁ, খাইও, আবার না খেয়ে তো উপায় নেই। যাই হোক, আমি কত সুন্দর করলা পারছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে। তবে দেখবে আমার ভিডিওটা, না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না। যাই হোক, আমার ভিডিওটা তোমরা স্কিপ করবে না, সুন্দর করে দেখবে। আর যারা নতুন দেখবে, আমার বাড়িতে এরকম কার বাড়িতে করলার গাছ আছে, এত সুন্দর করলা দেখছো বন্ধুরা, আমি নিচে নেমে পড়লাম, তবু আরো আছে। আমি ভাবতেই পারিনি মা এত সুন্দর করলা ধরে গেছে। হ্যাঁ, আমিও তো ভাবতে পারিনি, এমনি লাগিয়েছি, হলে হবে না। যাই হোক, ভালো লাগলো, ওই গাছে এত করলা হয়েছে না। আর তোমরা হয়তো ভাবছো যে করলা আবার কিসের ভিডিও। হ্যাঁ, চেয়ারে উঠে বাঁশ ধরে আমি করলা পারছি, এত উঁচুতেই। আর আমাকেও সেই আমারও আনন্দ লাগছে, মেয়েও এদিকে নিচে যেগুলো উঠাচ্ছে, আর এই যে কত করলা উঠাচ্ছি, তাই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে। যাই হোক, আমার ভিডিওটা স্কিপ করবে না, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবে। আজকের ভিডিও কিন্তু আমার এই পর্যন্ত। আবার আগামীকাল যে আমি ভিডিও ছাড়বো, তাতেই তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, না হলে তো কিছুই বুঝতে পারবো না। আবার উঠেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর করলা, কিন্তু শেষ হয় না, এত করলা হয়েছে আমি নিজেই বলতে পারি না যে কবে কবে এত করলা হয়েছে, কতটা হয়ে গেছে।
প্রায় 250-র উপরে করলা হয়েছে। আর করলা ভাজাটা এত টেস্টি হ্যাঁ, হয়েছে। আর করলা ভাজা আলু শেষ হয়ে গেছে তো। হ্যাঁ, একদম করলা ভাজা শেষ। আবার আমার পুনরায় রান্না করতে হবে কিছু না কিছু। যাই হোক, তবু আমার দেখছে মানে সকাল সকাল উঠে পড়েছি, পুজো হয়েছে, আর কত সুন্দর করলা উঠালাম। করলা আবার করলা ভাজা করব, ডাল করব, মাসকলাইয়ের ডাল, কত সুন্দর খাওয়া দাওয়া আজকে আমাদের হবে। যাই হোক, আমার ভিডিওটা আজকে এই অবধি।